গরিব খেটে খাওয়া কৃষকদের পরিষেবা দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে রায়গঞ্জে। ওয়েস্ট বেঙ্গল গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং রাজ্য সরকার যৌথভাবে রায়গঞ্জ ব্লকের 3টি হাটে কোল্ড স্টোরেজ তৈরির উদ্যোগ নিয়েছে। রায়গঞ্জের বন্দরহাট, হাতিয়াহাট এবং কমলাবাড়ি হাটে প্রকল্পগুলি তৈরি হবে। শনিবার বিকেলে রায়গঞ্জের বন্দরহাটে জায়গা পরিদর্শন করতে এসেছিলেন বিধায়ক কৌশিক চৌধুরী। তার সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার সহ অনেকেই। সেখানে উপস্থিত ছিলেন বন্দরহাটের সম্পাদক গৌরচন্দ্র সাহা সহ কমিটির অন্যান্য সদস্যরা। জানা গিয়েছে, এই হাটগুলিতে যে সমস্ত কৃষকেরা শাকসবজি এবং ফলমূল বিক্রি করতে আসেন, বিভিন্ন সময় দেখা যায় অনেক শাকসবজি কিংবা ফলমূল বিক্রি হয় না, ফলে সেগুলিকে হয় ফেলে দিতে হয়, নয়তো কম দামে বিক্রি করে দিতে হয়। সেই বিষয়টি মাথায় রেখে এই কোল্ড স্টোরেজ তৈরি করা হবে, যেখানে কৃষকেরা তাদের সামগ্রী সংরক্ষণ করে রাখতে পারবেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বন্দরহাট কমিটি। ওয়েস্ট বেঙ্গল গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তারা আমাদের এই নতুন সরকারের সাথে যৌথভাবে একসাথে 3টে হাট এলাকায়, যেমন রায়গঞ্জ এটা বন্দরহাট, আর ওদিকে হাতিয়াহাট, আর ওদিকে কমলাবাড়ি হাট, এই 3টে এলাকায় খুব অভিনব একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে সোলারের মাধ্যমে, সোলার এনার্জির মাধ্যমে, আর এখানে কোল্ড স্টোরেজ। সাধারণ গরিব চাষি বা গরিব কৃষক বা গরিব আর যারা রোজ সবজি বিক্রি করে বা ফল বিক্রি করে, দিনের শেষে যেটা বিক্রি হয় না সেটার দাম কমে যায় বা অল্প দামে বিক্রি করে দিতে হয়, সেটা যাতে না করতে হয়, তো তাদের জন্য একটা কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা হচ্ছে। তার জন্য এখানে আসা, এই 3টে জায়গায় আমরা কোল্ড স্টোরেজটা করব। এখানে মাননীয় বিডিও সাহেবও এসছেন, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এসছেন, আমাদের আরও এখানকার স্থানীয় বিভিন্ন মানুষজন এসছেন, আর বাজার কমিটির সেক্রেটারি উনি এসছেন। তো আমরা সবাই মিলে এখানে দেখছি যে কোন জায়গায় এটা করা সম্ভব, যেটাতে সাধারণ মানুষের সকলের উপকারে লাগে। মোটামুটি জায়গা কথা হচ্ছে, আগের 2টো হাট যেখানে গেছে ওখানে জায়গা ফাইনাল হয়ে গেছে। এখানে এই একটা জায়গা, এটা প্রস্তাবিত জায়গা, তো এই জায়গাতে আমরা মাননীয় এসডিও সাহেব আছেন, ওনার সাথেও কথা বলতে হবে। কারণ কি, আপনারা জানেন যে বন্দর বাজারটা মিউনিসিপ্যালিটি দেখে, তো ওনার সাথে কথা বলে ফাইনাল করে নেবো আমরা। বাজারে যারা সবজি থেকে শুরু করে যে কাঁচা জিনিসগুলো যেগুলো রাখে, সবজি ফল, হ্যাঁ, তো তারা ধরুন অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার ভয়ে অল্প দামে বিক্রি করে দিয়ে চলে যায়, তো এখানে তারা রাখতে পারবেন। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওটা জিনিসটা থাকবে এবং সতেজ থাকবে, খুব আধুনিক। তার জন্য কি ব্যবসায়ীদের কোনো মূল্য দিতে হবে? এটা একটা বাজার কমিটি এটা পরিচালনা করবেন, সরকার এটা তৈরি করে দিয়ে বাজার কমিটির হাতে তুলে দেবেন। বাজার কমিটি এটা মেনটেনেন্সের জন্য তারা ভাববেন তারা কিভাবে এটাকে মেনটেন করবেন, তবে আমাদের সরকারের মনিটরিং অবশ্যই থাকবে। উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ। এর আগেও বিগত আমাদের যে চেয়ারম্যান বা চেয়ারপারসন ছিলেন তারাও এসেছিলেন, অনেকবার এই জায়গা দেখে গেছিলেন, কিন্তু জায়গাটা কি কারণে কাজটা আটকে গেল বলতে পারছি না। এনারা এসছেন কাজের জন্য, যদি কাজটা হয় তাহলে ব্যবসায়িকদের পক্ষে খুবই সুবিধাজনক ব্যবস্থা। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলে খাবারটা একটু এক্সট্রা। এক্সট্রা? আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট, আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার, শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক, আমাদের নিজেদের দোকান। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতিক ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরেও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন